তোমাদেরকে কিন্তু আমি একদিন কথা দিয়েছিলাম, যেদিনকে আমাদের তুলসী মঞ্চটা ঠিক আগের মতো সুন্দর করে তুলবো, মাটি দিয়ে সুন্দর করে লিপে ঠিক করব, সেদিনকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার এই ভাঙাচোরা তুলসী মঞ্চটা মাটি দিয়ে ঠিক করার পর কেমন সুন্দর লাগে। তো ফাইনালি আমার সেই সৌভাগ্যটুকু আজকে হয়েছে। আসলে মঞ্চটা অনেক দিন আগেই ঠিক করা হয়েছে, প্রায় 8-10 দিনের বেশি হয়ে গেল, কিন্তু তোমাদের সঙ্গে যে শেয়ার করব সেই সৌভাগ্য বা সেই সময়টুকু আমার হয়ে ওঠেনি। কারণ কি বলো তো, মানে মা এখন বেশিরভাগ দিনই, মানে 30 দিনের মনে হয় 29 দিনই মা পুজো করে দিচ্ছে, আর আমি একদিন করছি। মানে কোনো কারণবশত যদি মা বাড়িতে না থাকে বা পুজো না করে, তাহলে আমি করছি। এই কারণেই হচ্ছে শেয়ার করা হচ্ছিল না। তো আজকে ফাইনালি সেই সুযোগটা আমার হাতে চলে এসেছে। আসলে আজকে মা কাজের জন্য পুজো করতে পারেনি, তাই বাড়ির পুজোটা আজকে আমি করছি। আর ভাবলাম চলো পুজো করতে করতে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের সেই তুলসী মঞ্চটা, মানে আগের সেই তুলসী মঞ্চটার আর এখনকার তুলসী মঞ্চটার মধ্যে কত ফারাক। তোমরা কি চিনতে পারছো? এটা সেই ভাঙাচোরা তুলসী মঞ্চ একদমই কিন্তু বোঝা যাচ্ছে না। আসলে মানুষের হাত যেখানে পড়ে সেখানে কিন্তু সোনা ফলে, মানে বনও কিন্তু সুন্দর হয়ে যায়। তো যাই হোক, মঞ্চটা আমাদের এখন এত সুন্দর লাগছে, বিশেষ করে যখন রোদের আলো পড়ে, পুরো চারদিকটা যখন শুকনো হয়ে যায়, ঝকঝক করে একদম। তো তুলসী মঞ্চটাকে প্রথমে ঝাড় দিয়ে পরিষ্কার করে সুন্দর করে মাটি দিয়ে লেপে নিয়েছিলাম। তারপরে এই যে পুজোর জন্য ফুল কটা তুলে নিয়ে এসে এখন পুজোটা সেরে নিচ্ছি। আসলে গাছে এখন একদমই কিন্তু ফুল ফুটছে না, তাই যে কটা ফুল ছিল সেটা দিয়ে পুজোটা সেরে নিলাম। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 11টা, আর আজকে হচ্ছে সোমবার। মেয়ের আজকে হচ্ছে বিজ্ঞান পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসছে। এই যে এবার হচ্ছে আমি তো পুজো টুজো সেরে, স্নান সেরে পুজো টুজো সেরে এখন খেতে আসলাম। আর দেখো আজকে খাওয়ারে কি আছে, আজকে তো সোমবার নিরামিষ, এই কারণে হচ্ছে আজকে নিরামিষ রান্না হয়েছে। সকালে একটুখানি আলুর তরকারি করেছিলাম, এই যে আলুর তরকারি, আর এখানে হচ্ছে কালকে যে মেলা গেছিলাম জুলাপি নিয়ে এসেছিলাম। আর কাণ্ডটা শুধু একবার দেখো, মানে জুলাপিটা ফ্রিজে রেখে দিয়ে ফ্রিজ চালিয়ে দিয়েছে আর জিলাপি পুরো একদম নরম হয়ে যা তা হয়ে গেছে। এই জন্য ও আর মুড়ি খায়নি। এমনিতে জিলাপি খেতে ভীষণ ভালোবাসে, ওই কারণেই হচ্ছে জিলাপি নিয়ে এসেছি মুড়ি খাবে বলে। সকালে একটুখানি মাখিয়ে দিয়েছিলাম, খেয়ে চলে গেছে। আর এখন নরম হয়ে গেছে বলে আর খায়নি। যে আপেল নিয়ে বসেছি, আপেল খেয়ে কি পেট ভরে বলো? তো যাই হোক, আজকে সোমবার নিরামিষ রান্না হবে। এখন খেয়ে নেই, 11টা বাজে, খাইনি মানে বুঝতে পারছো পেটে কীরকম পরিমাণে ছুঁচো দৌড় মারছে। তো এখন খেয়ে এখন আমি নিজে খেয়ে নেবো, মেয়েকে খাওয়াবো। মেয়ের কালকে ভূগোল পরীক্ষা রয়েছে, ভূগোল পরীক্ষা রয়েছে, ওকে খাইয়ে দেয়, ও হচ্ছে পড়তে বসবে, আমি রান্না বান্না করব। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমার পুজো শেষ হয়েছে আর দেখি মেয়েও স্কুল থেকে বাড়ি আসছে, তাই মা মেয়ে কিন্তু একসঙ্গেই খেতে বসে গেছি। আসলে যেদিন দেরি হয়ে যায় সেদিন কিন্তু আমি মেয়ের জন্য খানিকক্ষণ অপেক্ষা করি। কারণ কি বলো তো, আমার মেয়ে না একদমই, মানে আমি না খাইয়ে দিলে খাবে না, এই জন্য ওর জন্যই বসে থাকি। আসলে ওকেও দেবো, আমি নিজেও খাবো। তো আজকেও দেখো পুজো শেষ হয়ে গেছে, ঠিক টাইমে চলে এসেছে, এই জন্য সঙ্গে করে ওকে নিয়ে বসেছি। আসলে আমি একটু জোর করেও খাইয়ে দিই, কেন বলো তো, আমি যদি নিজের হাতে খাইয়ে দিই না, মোটামুটি জোর করে হলেও দুগাল খাবার খায়। আর যদি ওকে নিজে একাকে খেতে দেই না, তাহলে একদমই খায় না, একদমই। যেটুকু আমার হাতে খাচ্ছে সেটুকুও নিজের হাতে খায় না, ভীষণ পরিমাণে নষ্ট করে। আর নিজের খাওয়ার মাপটাও জানে না, মানে পেটে খিদে আছে তাও খাবে না। এই জন্য আমি সব সময় চেষ্টা করি আমার শত কাজ থাকলেও পাশে বসিয়ে নিয়ে ওকে খাইয়ে দেওয়ার। আজকেও তাই কিছুতেই খেতে চাইছিল না, কিন্তু দেখো জোর করে কাছে বসিয়েছি, দিয়ে হচ্ছে এখন নিজে খাচ্ছি আর ওকে খাইয়ে দিচ্ছি। আর আজকে আলুর তরকারিতে এত পরিমাণে ঝাল দিয়েছে আমি নিজেই খেতে পাচ্ছিলাম না। এই যে দেখো ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে আর এখানে হচ্ছে মুগের ডাল সেদ্ধ বসিয়েছি। এবার হচ্ছে রান্না করব। এই যে ফুলকপি, সবজি তো কাটা হয়নি, ডালটা বসিয়ে দিয়েছি। এইবার হচ্ছে সবজিটা কেটে নেব ডাল সিদ্ধ হতে হতে। ফুলকপিটা রান্না করব। আর এই যে হচ্ছে দেখো গাছের বীজ কলা কবে পেরেছিলাম, মানে পাড়ার পর একবার রান্না হয়েছে, তারপরে আর হয়নি। এত সবজি নিয়ে আসছে বাজার থেকে, কোনটা খাবো কোনটা খাবো না বুঝতে পারছি না। আজকে ভাবছি এই বীজ কলাটা রান্না করব। আর দেখো আমাদের আমাদের গাছে হচ্ছে কত বড় বড় পেঁপে হয়েছে, দেখো শুধু। এই যে তোমাদের দাদা কালকে পেড়ে নিয়ে এসছে। গাছে থাকছে না জানো, সব হচ্ছে হনুমানে খেয়ে যাচ্ছে।
ওই জন্য নিয়ে চলে আসছে। হনুমান আর পাখিতে খেয়ে যাচ্ছে, পাকার জন্য রেখেছি কিন্তু পাকতে আর হবে না, এই যে খেয়ে যাচ্ছে। ভাবছি পেঁপেটাও একটুখানি ভাজা করব, পেঁপেটা ভাজা করব, এই বীজকলার তরকারি করব, ফুলকপির তরকারি আর মুগের ডাল। আর আজকে তো নিরামিষ সোমবার, এই কারণে। তো চলো সবজিটা কেটে নিই। কালকে রাস গেছিলাম, রাস থেকে এই যে দেখো এই ঢাকাগুলো নিয়ে এসেছি, দুটো নিয়ে এসেছি সবজি কাটার জন্য, সবজি কেটে দেবো। সকালবেলা আলুর তরকারি করছিলাম, তার খোসাগুলো ফেলানো হয়নি, এক্ষুনি ফেলাবো। তো যাই হোক চলো এখন সবজিটা কেটে নিই। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু একদমই দেরি করিনি, একদম সঙ্গে সঙ্গে কিন্তু ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। যদিও রান্নার কোনো জোগাড়পাতি কোনো কিছু করা হয়নি, তবুও দেখো ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ ডাল সেদ্ধ হতে তো বেশ খানিকটা সময় লাগে, বিশেষ করে মুগের ডাল সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। তাই ভাবলাম সেই ফাঁকে আমি সবজিটা কেটে নেবো, নাহলে সমস্ত কিছু গুছিয়ে যদি রান্না করতে যাই অনেকটা লেট হয়ে যাবে। ওই কারণে ভাত ডালটা আগে বসিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে সবজিটা কেটে নিয়েছি। আর ভাতটা যেন ফুটে গেছিলো বলে একটুখানি গ্যাসটা বন্ধ করে রেখেছি, তারপরে আবার খানিকক্ষণ পরে গ্যাসটা চালিয়ে দিয়েছি। তারপরে এদিকে দেখো ফুলকপি কেটে নিচ্ছি, আলু কেটে নিচ্ছি। আজকে অনেকগুলো তরকারি রান্না করব, কারণ নিরামিষ রান্না হলেই না একটু তরকারি পরিমাণটা বেশি হয়ে যায়। কারণ খাওয়ার সময় শুধু ভাবি কী দিয়ে খাবো কী দিয়ে খাবো, এইটা দিয়ে খাবো, এইরকম করতে করতে তরকারি পরিমাণটা অনেকটা বেশি হয়ে যায়। আজকে জানো তো পেঁপে ভাজা করব ভাবছিলাম, কিন্তু পেঁপে ভাজাটা অ্যাভয়েড করলাম। কারণ কি বলো তো, বাবা অনেকটা পরিমাণে মিষ্টি কুমড়ো নিয়ে এসেছিলো। মানে আগের দিন হচ্ছে যখন রান্না করছিলাম না, তখন কুমড়োটা হচ্ছে ভাতের মধ্যে দেয়া হয়নি। বাবা আসলে কুমড়োর ভর্তাটা খেতে ভীষণই ভালোবাসে, মানে তরকারির থেকে কুমড়োর ভর্তাটা বেশি ভালোবাসে। তো ভাতে দেয়া হয়নি বলেই বাবা সেদিনকে মানে খাওয়ার সময় একটুখানি কেমন যেন করছিল। ওই জন্য আজকে পেঁপে ভাজাটা অ্যাভয়েড করে কুমড়ো সেদ্ধটাই করব বাবার জন্য। স্পেশালি বাবা খাবে, আর আমরা তো আছি, আমিও খেতে ভীষণ ভালোবাসি, তোমরা তো জানো। এই কারণে পেঁপে ভাজাটা অ্যাভয়েড করেছি। আজকে শুধু কলার তরকারি আর ফুলকপির তরকারি, মুগের ডাল, আর ওই যে ভাতের মধ্যে মিষ্টি কুমড়ো দিয়েছি ওটাই। ঝট করে কেমন যেন রান্নাটা শেষ করে ফেললাম। তো যাই হোক, রান্নাবান্না আমার এখন কমপ্লিট। বাবা এখনও পর্যন্ত আসেনি, কিন্তু তোমাদের দাদাভাই হচ্ছে স্নান করতে চলে গেছে। আর এদিকে দেখো রয়েছে ফুলকপির তরকারি, মুগের ডাল, আর এখানে দেখো রয়েছে সেই যে বীজকলা, সেই বীজকলার তরকারি। বীজকলার তরকারিটা মোটামুটি সবাই খেতে ভালোবাসে। আর আজকে দেখো ভাতের হাঁড়িটা আমি এখানে রেখেছি, ওখানে রাখিনি। কারণ কি বলো তো, সকালে একটুখানি মানে ভাত ছিল, কালকের ভাত, যেটা কালকে তো আমিষ রান্না হয়েছিল, ওই কারণে ভাতের হাঁড়িগুলো ওখানে তুলিনি। কারণ ভাতের হাঁড়ির তাকটা পরিষ্কার করা হয়নি, ভাত ছিল, মা সকালে ভাত খেয়েছে, ওই জন্যই ভাতের হাঁড়িটা এখানে রেখেছি। খাওয়া দাওয়ার পর এই তোমাদের সামনে আসলাম, মানে সন্ধেবেলা। মেয়ে কিন্তু সন্ধে দেখানো হয়ে গেল, এবার ঠাকুর প্রণামটা সেরে নিচ্ছে, তারপরে ওকে একটুখানি পড়াতে বসাবো, পরীক্ষা তো রয়েছে। আর এখন যে কখন সকাল হচ্ছে কখন সন্ধ্যা হচ্ছে বোঝাই যাচ্ছে না, কারণ সারাদিনটা পুরো মেঘলা অন্ধকার করে রেখেছে। কেমন? পশ্চিমবঙ্গের জলবায়ু নাতিশীতোষ্ণ ও মৌসুমী প্রকৃতি। শীতকালে এখানে কোন দিক থেকে বাতাস প্রবাহিত হয়? উত্তর পূর্ব। বর্ষাকালে এখানে কোন দিকে বাতাস প্রবাহিত হয়? দক্ষিণ পশ্চিম। বর্ষাকালে বাতাসে কি থাকে? বর্ষাকালে বাতাসে শুভ সন্ধ্যা সবাইকে। মেয়েকে পড়ানো হয়ে গেছে, মেয়ে সন্ধে দেখালো, তারপর ওকে পড়াতে বসিয়েছিলাম। কালকে তোর ভূগোল পরীক্ষা রয়েছে, তো মেয়ের পড়ানো হয়ে গেছে, তারপরে সোজা একদম রান্নাঘরে চলে এসেছি, এখন রান্না করব। তো আজকে সন্ধ্যের রান্নাতে কি ব্যবস্থা করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কী রান্না করছি। দেখে কি মনে হচ্ছে বলো, কি রান্না হবে? এখানে দেখো বাঁধাকপি কেটে রেখেছি, এখানে পালং শাক, আর এটা পেঁপে, এটা বিম, এটা হচ্ছে কুমড়ো, এখানে ফুলকপি, আর এখানে হচ্ছে বটবটি, আর এখানে মুগের ডাল রয়েছে, আর ওখানে হচ্ছে চাল। মসুরির ডাল নেইনি, কারণ আজকে সোমবার, তাই মসুরির ডালটাকে স্কিপ করেছি। আর হ্যাঁ দেখো, তোমাদেরকে দেখাতে দেখাতে মনে পড়লো যে আমার আলু কাটা হয়নি, আলুটা কাটতে হবে। চাল আর ডালটা ধুয়ে রেখেছি, এখন ভেজে নিয়ে হাঁড়িতে সেদ্ধ বসিয়ে দেবো, তারপরে আলুটা কাটবো, তারপরে একে একে সব মশলাগুলো ভেজে নেব, মানে সবজিগুলো। তো যাই হোক চলো, দেরি আর করব না, মেয়ে ঘুমিয়ে পড়বে, কারণ 7:30 মতো বাজতে যায়। তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলে হচ্ছে মেয়েটা খেতে পাবে।
এবারে বাবা বাজার থেকে অনেক অনেক সবজি নিয়ে এসছে, তাই খিচুড়ি খাওয়ার লোভটা কিছুতেই সামলাতে পারলাম না। বিশেষ করে তোমাদের দাদাভাই তো খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে, সঙ্গে মা আমি তো রয়েইছি। ভাবছিলাম প্রথমে করব না, কারণ কি বলো তো, দুপুরবেলা মা হচ্ছে ভাত খায়নি, হাঁড়িতে অনেকটা পরিমাণে ভাত রয়েছে। ওই জন্য ভাবছিলাম আজকে না হয় খিচুড়িটা রান্নাই করব না, যেটুকু ভাত রয়েছে বাবা হোক বা তোমাদের দাদাভাই হোক যে খায় খেয়ে নেবে, আমরা একটুখানি মুড়ি খেয়ে নেব। যেহেতু সোমবার নিরামিষ, তাই কি রান্নাবান্না করব খুঁজেই পাই না। তারপরে মা বলছে একটুখানি খিচুড়ি করো, সবাই খেয়ে নেব। তাই বলে গিয়ে বললাম খিচুড়ি করতে। আর আজকে দেখো খিচুড়িতে সবজির অভাব ছিল না, মানে কুমড়ো থেকে শুরু করে পালং শাক থেকে শুরু করে সমস্ত সবজি ছিল, বরবটি বিম সমস্ত কিছুই ছিল, এমনকি গাছের পেঁপেটাও ছিল। তো ওই জন্য খিচুড়ি করতে বসে গেছি, মেয়েকে পরিয়ে টরিয়ে এখন রান্নাঘরে এসে খিচুড়িটা রান্না করছি। প্রথমে দেখো চাল আর ডালটা ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে হচ্ছে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে এদিকে দেখো সবজিগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এখানে দেখো বিম রয়েছে, তারপরে বরবটি রয়েছে, আর এখানে মানে কুমড়ো আর ফুলকপি, আর এখানে হচ্ছে আলু আর পেঁপে, আর এখানে পালং শাক আর হচ্ছে বাঁধাকপি। এগুলো দুটোই শাক বলে জানো তো, সবগুলো একই সঙ্গে রেখেছি। বিম আর হচ্ছে বরবটি একসঙ্গে রেখেছি, তারপরে হচ্ছে পেঁপে আলু একসঙ্গে রেখেছি। ওগুলো মানে সব একসঙ্গে ভাজবো বলে যেটার সঙ্গে যেটা যায় আর কি। পেঁপে ফুলকপিটা একটু শক্ত বলে দেখো ও দুটোকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এগুলো ভালো করে ভেজে নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দেব। আর বাঁধাকপিটা কপি হলে কি হবে, ওটা তো শাকের মতো, পাতে ছাড়া কিছু নেই। তাই বাঁধাকপি আর হচ্ছে পালং শাক একসঙ্গে মিক্সড করে নিয়েছি, কারণ ওই দুটো একসঙ্গে ভাজা করব। আর ওদিকে রয়েছে ফুলকপি আর হচ্ছে মিষ্টি কুমড়ো রয়েছে, ও দুটোকেও একসঙ্গে ভাজা করব। এই জন্য সুন্দর করে ধুয়ে নিয়ে একসঙ্গে মিশিয়ে রেখেছি। এই রকম পরপর পরপর সবগুলো ভাজবো আর হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। আজকে জানো তো রান্নাটা একটু দেরি করে করার ইচ্ছা ছিল। আসলে দেরি করে করলে কি হবে, তারা দোকান থেকে তো আসবে সেই 9:30 10টার সময়। দেরি করে করব, তাহলে সবাই হচ্ছে গরম গরম খাবো, এই রকম একটা ইচ্ছে ছিল মনের মধ্যে। কিন্তু মেয়ের অবস্থা দেখে আর দেরি করলাম না, তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসলাম। কারণ কি বলো তো, দুপুরবেলা একদমই ঘুমোবে না, দাদুর সঙ্গে বসে বসে সারা দুপুর হচ্ছে লুডো খেলবে, আর ঠিক 7টা 7:30 বাজবে একদম শুয়ে পড়বে। এই কারণে চোখ দুটো লাল লাল হয়ে গেছে দেখে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসলাম। কারণ যদি মানে দেরি করে রান্না করতে যাই, তাহলে হচ্ছে ও কী করবে বলো তো, ঘুমিয়ে পড়বে। এই জন্য দেরি করিনি, রান্নাঘরে চলে এসেছি। তো যাই হোক, সব কটা সবজি কিন্তু সুন্দর করে ভেজে চালের মধ্যে দিয়েছি। চাল ডাল সবজিগুলো সুন্দর করে সেদ্ধও হয়ে গেছে, আর দেখো খিচুড়িটা বেশ গাঢ় গাঢ় হয়ে এসছে। এবার হচ্ছে এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলার মধ্যে জানো তো, একটা টমেটো দিয়েছি, তেজপাতা, গোটা জিরে, তারপরে তো আদা বাটা জিরে বাটা রয়েছে। আর তেমন কোনো সবজি ছিল না, আর হচ্ছে গোটা মশলার মধ্যে ছিল এলাচ লবঙ্গ এইসব ছিল আর কি। তো সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার কষানো হয়ে গেছে, এবার এই খিচুড়ির মধ্যে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু ফুটিয়ে নেবো, ভালো করে ফুটিয়ে মানে ফুটে গেলে লাস্টে হচ্ছে ঘি দিয়ে নামিয়ে নেব। তার আগে এদিকে দেখো মেয়ের জন্য একটুখানি কড়াতে মানে ঝাল ছাড়াই খিচুড়ি রান্না করে নিয়েছি। আসলে আমার মেয়ে তো এটা খেতে পারবে না। তো যাই হোক, খিচুড়িটা মোটামুটি আমার রান্না হয়ে গেছে। চলো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। সবাইকে আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে।